আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখেন, নামাজের শেষে কি আনছি, ঠিক আছে? দেখাইতেছি, দাঁড়ান দাঁড়ান খুলে তিনটে সরাই। এই দেখছেন কি আনছি? আমরা দেশে কয়টা সুহাই পাতা আর ঢাকা কয় টক পাতা, ঠিক আছে? এই ঢাকা শহর এগুলা পাওয়া যায় না, ঠিক আছে? এই লোকটা হঠাৎ রাস্তার সাইড দিয়ে বইয়া ব্যস্ত আছে। ঢাকা তো জুমার নামাজের পরে মনে করেন বিশাল এক এই তরি তরকারির হাট বাজার জমে। তে এটা পাইলাম, লোকটা নাকি গাজীপুর থেকে আইন এটা বেচে, ঠিক আছে? তো যাই হোক, কইতাই না বেচে, এটা তো আমার দেহার দরকার নাই, আবার দেহার দরকারও আছে, কারণ যদি আবার ময়লা জায়গার থেকে আনে জিনিসটা খারাপ না। তো এটা গাজীপুর থেকে আইনে বেচে। এটা আগে বাড়িতে থাকতে মনে করেন যে এটা ভর্তা বানায় খাইতাম। তো এখন এটা চোখের সামনে যখন পড়ছে আর লোকটা সামলাইতে পারছি না, জিরবাতে পানি আয় গেছে গা, যার কারণে এটা নিয়ে আইলাম। তো আপনার এলাকাত মানে আপনারা দেশও কেডা কোন নামে এটারে চিনেন বা এটারে ডাহেন, অবশ্যই কমেন্টে করবেন, ঠিক আছে? এটার নাম, আসল নাম কি? আমরা ডাহি সুহাই পাতা। এটার একটা সুন্দর বিচি হয়, খুবই টক। এটার পাতাটাও টক, বর্তমানে খাইলে খুবই ভাল লাগে। তো আপনারা কেডা কোন নামে ডাহেন অবশ্যই কমেন্টে জানাইবেন, ঠিক আছে? আজকে আর বেশি কিছু কোয়ার নাই, শুধু এই জিনিসটার লাগেই ভিডিওতে আইছি। ভালো করে দেখেন, এটা কিন্তু ঢাকায় পাওয়া যায় না, এটা খুব কম, খুব কম পাওয়া যায়। সুহাই পাতা টক পাতা এটা কোনো বিষয় না, কারণ ঢাকা শহরে অনেকগুলার নামে পরিবর্তন, কারণ এখানে শুদ্ধ ভাষা চলে, তো এই জন্য অনেকগুলার নামে পরিবর্তন। যেমন আমরা দেশে অনেকে বাইঙ্গল কয়, এন বেগুন কয়, আবার অনেকে ঢেঁড়স রে এন কয় ইয়া ভেন্ডি, এরকম আছে না, অনেক নাম। তো এটা কোনো বিষয় না, কেলা কোন নামে ডাহেন এটি জানার বিষয়। অনেকে আবার নাও চিনতে পারেন। তো যারা যারা চিনেন না আপনারাও কমেন্টে জানায়েন, বা যারা যারা চিনেন আপনারাও কমেন্টে জানায়েন। যাই হোক, অনেক কথা কইছি, যদি কথাগুলো ভাল লাগে সেটাও কমেন্টে জানায়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।